বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে পবিত্র কোরআন মাজিদ শেখার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে আমাদের এত গুরুত্বপূর্ণ একটা আলোচনা, যেটা বলার অপেক্ষা রাখে না। এটা হলো আমরা আর বাংলাতে হলো কার চিহ্ন হলো 11টি, কিন্তু আরবিতে কার চিহ্ন হলো মাত্র 3টি। এক হলো জবর, 2 জের, 3 হলো পেশ। তো একসাথে যদি এটা দেখতে চাই তাহলে উপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, উপরে এক মাথা গোলটার নাম পেশ। উপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, উপরে এক মাথা গোলটার নাম পেশ। হ্যাঁ, তো এই জবরটা সবসময় কিসের উচ্চারণ দিবে? আকারের উচ্চারণ দিবে। জের রস্যিকারের উচ্চারণ দিবে, পেশ রস্যুকারের উচ্চারণ দিবে। তাহলে কার চিহ্নের ক্ষেত্রে জবর আকারের উচ্চারণ দিবে, জের রস্যিকারের উচ্চারণ দিবে, পেশ রস্যুকারের উচ্চারণ দিবে। আচ্ছা, তো এর মধ্যে শুধুমাত্র একটা জিনিস মনে রাখবো, সেটা হলো জবরের ক্ষেত্রে। জবরের ক্ষেত্রে কিছু কিছু হরফের উপর জবর দেওয়ার পরও তা আকারকে গ্রহণ করে না। শুধুমাত্র জবরের ক্ষেত্রে একটু ব্যতিক্রমী আছে, সেটার মধ্যে জবর দেওয়ার পরও সেটা আকারকে গ্রহণ করে না, আকারটাকে গ্রহণ করে না। আচ্ছা, যেমন সেগুলা কি কি? সেগুলো হলো সদ্দ, তজ, হ, গইন, কফ। অর্থাৎ রেড কালার যেগুলো আছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। আচ্ছা, সদ্দ, তজ, খ, গইন, কফ আর হলো র। হ্যাঁ, তাইলে হলো 7, এই 8টি হরফ। এই 8টি হরফ জবর দেওয়ার পরও আকারকে গ্রহণ করে না। যেমন হামজা জবর আ, স্বরে আ, আকারকে গ্রহণ করছে। হ্যাঁ, বা জবর বা, ব আকার বা, তো আকার তা, স আকার সা। হ্যাঁ, সবগুলো আকারকে গ্রহণ করে, কিন্তু এইগুলো আকারকে গ্রহণ করে না। যেমন খ জবর শুধুমাত্র খ, হ্যাঁ, কফ জবর শুধুমাত্র ক, হ্যাঁ, ত জবর শুধুমাত্র ত। এই আচ্ছা, তাহলে শুধু জবরের ক্ষেত্রে এটা আমরা মনে রাখবো। তো আমি একবার বলে দিচ্ছি, হামজা জবর এই তারিফ সংখ্যাটা খুব ভালো করে মনে রাখবো। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। যেমন হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, স জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ চাপ দিয়ে, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তো এর পরবর্তীতে আমাদের গুরুত্বপূর্ণ যেটা, সেটা বানানের পরে আমরা উচ্চারণটাও পড়ে ফেলব। তো উচ্চারণটা এত গুরুত্বপূর্ণ বিষয়, যার উচ্চারণ যত চালু হবে তার তেলাওয়াত তত চালু হবে। তো আমরা বানান করব এক নিঃশেষে। কীভাবে? হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর যা, র জবর র, জা জবর যা, সিন জবর সা, শিন জবর সা, স জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর কফ, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এরকম এক নিঃশেষে বানান এরপর উচ্চারণ। আ, বা, তা, থা, যা, হা, খ, দা, জা, র, জা, সা, শা, স, দ, ত, জ, আ, গ, ফা, ক, কা, লা, মা, না, ওয়া, হা, আ, ইয়া, ইয়া। তো এরকম বানান আগে আমরা এক নিঃশেষে বলবো, এরপরে উচ্চারণটাও যেন আমাদের এক নিঃশেষে হয়ে যায়। তো উচ্চারণ যার বেশি যত চালু হবে, তেলাওয়াত তত চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমাদের এরপরে জের আর পেশের ক্ষেত্রে কোনো ব্যতিক্রমী নেই, সব একই রকম। জের সবসময় রস্যিকারের উচ্চারণ দিবে, হ্যাঁ, আর পেশ সবসময় রস্যুকারের উচ্চারণ দিবে। হ্যাঁ, হামজাদের ই, বাদের বি, তাদের তি, সাদের সি, জিমদের জি, হাদের হি, খাদের কি, দালদের জি, জালদের জি, রজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের সি, সদের সি, দদের জি, তদের তি, জজের জি, আইনজের আই, গইনজের গি, ফাদের ফি, কবদের কি, কাবদের কি, লামদের লি, মিমদের মি, নুনদের নি, ওয়াওদের উই, হাজের হি, হামজাদের ই, ইয়াজের ই, ইয়াজের ই। তো এগুলো সহজ আপনারা পারবেন। হ্যাঁ, শুধু রসিকা লাগানো আর কি। এরপরে এটারও উচ্চারণটা
এটারও উচ্চারণটা খুব ভালো করে করা, ঠিক আছে। এর পরবর্তীতে হলো আমাদের পেশ। পেশটা হলো আপনার রস্যুকারে উচ্চারণ দিবে। পেশটা হলো কিসে উচ্চারণ দিবে? রস্যুকারে উচ্চারণ দিবে, বাংলাতে রস্যুকার। আমাদের পেশ উ বা পেশ বু, বড় সুকার বু। আচ্ছা, আল্লাহু আকবার কাবীরা। আমাদের পেশ উ বা পেশ বু, তা পেশ তু, তা পেশ তু, সা পেশ তু, জিম পেশ জু, হা পেশ ফু, খ পেশ ফু, দাল পেশ দু, দাল পেশ দু, র পেশ টু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সৎ পেশ সু, দত পেশ দু, ত পেশ তু, দ পেশ দু, আইন পেশ মু, আইন পেশ গু, ফা পেশ ফু, কপ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিন পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ লু, হামজা হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের এই আমরা তমিজগুলো দেখে ফেলবো। জবরের পরেও তমিজ ছিল, জেরের পরেও তমিজ ছিল, অর্থাৎ পার্থক্যের হরফগুলা। হ্যাঁ, তাপেশ তু, তপেশ তু, তাপেশ তু, শিনপেশ শু, শিনপেশ সু, সৎপেশ সু, হাপেশ হু, হাপেশ হু, চাপ, জিমপেশ জু, জাপেশ জু, জিমপেশ জু বাইবেশন আছে, স্বেচ্ছাতে বাবা আছে। আর জাপেশ জু স্বেচ্ছাতে বাবা আছে, বাইবেশন নাই। জাল পেশ জু, দোয়া পেশ জু, বা পেশ বু, ওয়া পেশ বু, হামজা পেশ উ, আইন পেশ উ, চাপ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ওয়া পেশ বু, ইয়া পেশ ইউ, দাল পেশ দু, দত পেশ দু, কপ পেশ কু, কাপ পেশ কু। আচ্ছা, আমাদের এখন যেটা এটার মাধ্যমে আমাদের সব কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। জবরজের পেশ একসাথে দিয়ে দেওয়া হয়েছে, তো আমরা জবর দিয়ে আলিফকে করবো। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু, তা জবর তা, তাজের তি, তা পেশ তু, তা তি তু, সা জবর সা, তাজের তি, তা পেশ তু, সা তি তু, জিম জবর যা, জিম জে জি, জিম পেশ জু, যা জি জু, হা জবর হা, হা জে হি, হা পেশ হু, হা হি হু, খ জবর খ, খ জবর কি, খ পেশ কু, খ কি হু, দাল জবর দা, দাল জে দি, দাল পেশ দু, দা দি দু, দাল জবর দা, দাল জে দি, দাল পেশ দু, দা দি দু, র জবর র, র জে দি, র পেশ টু, র রি রু। এরকমভাবে আমরা সবগুলাকেই আমরা ইনশাল্লাহ এরকমভাবে পড়বো। শুধুমাত্র জের ক্ষেত্রে সবসময় আমাদের কিসে উচ্চারণ দিবে? রস্যিকার উচ্চারণ। আর পেশের ক্ষেত্রে সবসময় রস্যিকার উচ্চারণ দিবে। জবরের ক্ষেত্রে শুধু ওই সদ্দ, তজ, খ, গাইন, কফ আর হলো র, এই 8টি হরফ শুধু জবর দেওয়ার পরও আকারকে গ্রহণ করে না, এই পার্থক্য। আচ্ছা, তাহলে আমরা এটা ভালো করে ইনশাল্লাহ আমরা পড়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এর পরবর্তীতে এখানের মধ্যে ওই যে আর কি দুটাকে মিলাই দিছে আর কি, তো আমরা আজকে এরটুকে থাকুক, আমরা ওইটুকে পড়ে আসবো। হ্যাঁ, অনুশীলন ওইটা। আর এটাকে আমরা কালকে ইনশাল্লাহ, কালকে পড়ার সাথে ইনশাল্লাহ এটা পড়বো। তারপরও আমি যেহেতু আজকে টপিকের সাথে এটা অনেকটাই মিল, তো আজকে টপিক এটা আলোচনা শেষে বলে দিলাম, এটার সামনের টপিকে আমি এটা আলোচনা করব। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো আমি একটা জিনিস বলেছিলাম যে আলিফের মধ্যে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ পড়েছি। তো এটা কেন পড়েছি, এটা একটা আপনাদের মনে মনে প্রশ্ন আসতে পারে। তো মনে রাখবেন, আলিফে জবর জের পেশ হইলে হামজার উচ্চারণ হয়ে যায়। হামজার উচ্চারণ হয়ে যায়। যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ। তো আলিফের মধ্যে জবর জের পেশ হইলে এটা হামজা হয়ে যায়, একটা সেম টু সেম হামজা। হ্যাঁ, এটা যেই কাজ এটারও সেই কাজ। ঠিক আছে ইনশাআল্লাহ।